অবশেষে দীর্ঘ 5 মাস 9 দিন পর আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। এই মামলায় সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ঘটনার 162 দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। চার্জশিট জমা পড়ার পর গত 11ই নভেম্বর থেকে টানা বিচার প্রক্রিয়া চলেছে। শিয়ালদা আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচার প্রক্রিয়া চলছিল। এরপর শনিবার আদালত ভবনের 3 তলার 210 নম্বর ঘরে আরজি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলেন বিচারক। গত 9ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠে এসেছিল। ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বাংলা। ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে। এরপর এই মামলা নিয়ে চলে দীর্ঘ টানাপোড়েন। আরজি করের ঘটনায় একের পর এক ব্যক্তির নাম উঠে আসতে শুরু করে। নাটকীয় মোড় নেয় আরজি কর কাণ্ড। ঘটনার পর থেকেই অভয়ার বিচার চেয়ে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় উত্তাল হয় গোটা বাংলা। আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অভিনেতা, শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক দল, সাধারণ মানুষ সব মিলেমিশে এক হয়ে যান প্রতিবাদের মহামিছিলে। রাতের পর রাত জেগে পথে নামেন বাড়ির মহিলারা। মিছিল আটকাতে ব্যবস্থা নেয় পুলিশ। চলে জল কামানের ফোয়ারা। এক ইতিহাসের সাক্ষী থাকে পশ্চিমবঙ্গ। তবে শুধু বাংলা নয়, এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। অভয়ার বিচার চেয়ে পথে নামেন প্রবাসীরাও। রাতের অন্ধকারে মোমবাতি হাতে সকলের কণ্ঠে শুধু একটাই স্লোগান শোনা যায়, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এরই মাঝে ঘটে যায় আরো এক চাঞ্চল্যকর ঘটনা। 14ই আগস্ট রাতে বঙ্গবাসীর রাত জাগো কর্মসূচির সময় আরজি করে চলে ভাঙচুর। শুধু তাই নয়, চলে ঘটনাস্থল সেমিনার হল ভাঙার কাজও। আর ঠিক সেই কারণেই একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। কেন ভাঙা হচ্ছিল সেমিনার রুম? কেনই বা 14ই আগস্ট রাত জাগো কর্মসূচির দিন আরজি করে ভাঙচুর চালালো বহিরাগতরা? ওঠে প্রশ্ন। তবে অভয়া বিচার একদিন পাবেন বিশ্বাস ছিল ওই তরুণী চিকিৎসকের মা বাবা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের। সেই বিশ্বাস নিয়েই বিচারের শেষ পর্যন্ত লড়েন আপামর জনগণ। सीबीआई कोशिश नहीं कर रहा है निकालने का। इसके लिए क्या टाला थाना ओसी या कोई पॉलिटिकली कोई प्रेशर? ये तो कोई ना कोई तो है ही, नहीं तो ऐसा क्या ऐसे हो रहा है? मेरा लड़की को मार दिया गया, कोई ना कोई तो बात है इसका पीछे। तो संजय राय अकेला नहीं? नहीं, और भी डीएनए रिपोर्ट जो है उसमें तो चार लड़का और एक लड़की का उपस्थिति उसमें दिखाई दे रहा है। उसमें साझा होगा और भी जो इसके साथ जुड़ा हुआ है सबको साझा मिलने से हमको थोड़ा सा सुकून मिलेगा। जब तक का दर्जा खटखटाएंगे और आदमी को, सारे देश का आदमी को फिर बोलेंगे आप लोग आंदोलन में रहिए। जो आदमी ऐसे कर रहा है उसका पीछे आप आवाज़ उठाइए। हमारा राज्य सरकार है उसको आंदोलन को आंदोलन बंद करने का कोशिश कर रहा है, लेकिन आंदोलन में उसका क्या नुकसान हो रहा है इसका ये नहीं देख रहा है। অবশেষে জয়ী হন অভয়া। আরজি করে তরুণী চিকিৎসকের হত্যার মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে আদালত। এদিন সকাল থেকেই শিয়ালদা আদালত চত্বরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে শিয়ালদা আদালত চত্বরে শনিবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করে কলকাতা পুলিশ। পরপর ব্যারিকেড বসানো হয় আদালত চত্বরে। আদালতে প্রবেশের মুখের রাস্তা থেকেই ব্যারিকেড করে দেওয়া হয় এদিন। দুপুরে আরজি কর মামলার রায় ঘোষণা হয়, তার জন্যই সকাল থেকে নিরাপত্তা বেষ্টনী আদালত চত্বরে। আরজি কর মামলার শুনানি চলাকালীন অভিযুক্তকে নিয়ে শিয়ালদা আদালতে যাতায়াতের সময় একাধিকবার পুলিশের ভ্যান বাধার মুখে পড়েছিল। প্রিজন ভ্যান থেকে চিৎকার করতেও শোনা গিয়েছিল অভিযুক্তকে। তিনি দাবি করেছিলেন তিনি নির্দোষ এবং তাকে নাকি ফাঁসানো হয়েছে। সত্যি এই বিচারে ফাঁক থেকে যাচ্ছে না তো? প্রশ্নটা দানা বাঁধতে শুরু করেছে তরুণী চিকিৎসকের বাবা মার মনে। তরুণী চিকিৎসককে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করেন ওই তরুণী চিকিৎসকের বাবা মা। আরজি কর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে গত 9ই আগস্ট উদ্ধার করা হয়েছিল চিকিৎসক তরুণীর মৃতদেহ। তার পরের দিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্ত সিভিককে। তাকে হাসপাতালের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে। পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই এর হাতে। কেন্দ্রীয় সংস্থা চার্জশিটে জানায়
সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই এই ঘটনার একমাত্র অভিযুক্ত। তবে নির্যাতিতার বাবা মা সেই তত্ত্ব মানতে নারাজ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন বলে সন্দেহ তাদের। আদালতে তারা জানিয়েছেন, একজনের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। সিবিআই এর আরও নিখুঁত এবং বিস্তারিত তদন্ত করা উচিত। তদন্তকারী সংস্থা অবশ্য আদালতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিলেন। সেই মতোই অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার হবে সাজা ঘোষণা। এদিন সঞ্জয় রায়কে আদালতে তোলা হলে তিনি বলেন, তিনি একজন গরিব মানুষ, তিনি এ কাজ করেননি, তাকে নাকি ফাঁসানো হয়েছে। একথা শোনার পর সোমবারও সাজা ঘোষণার আগে আবার সঞ্জয় রায়ের কথা শোনা হবে বলে জানান বিচারক। এবার আরজি করে তরুণের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের কি সাজা হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।